হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে চণ্ডীতলা থানার ভিতরে, দেখতে পাচ্ছেন থানার ভিতরে আছি। আগামীকাল মানে গতকাল বেগমপুরে অভিযান চালায়, ওখান থেকে 350-400 কিলো বাজি উদ্ধার হয়। বিভিন্ন রকমের বাজি, বোমবাদার সরঞ্জাম, বারুদ সহ উদ্ধার করে চণ্ডীতলা থানা প্রশাসনের সহযোগিতায়। তার সাথে সাথে পাশে আরও একটা সূত্রের খবরে 8টা ব্যাটারি বিভিন্ন গাড়ি বা ট্রাকের উদ্ধার হয়। বিভিন্ন রাজ্যে বিহারে বাড়ি 2 জনকে গ্রেপ্তার করেন চণ্ডীতলা থানা প্রশাসন। ওনাদের হারে আগামীকাল কোর্টে ফুটেজ করবেন। কি বললেন আমাদের চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকে মেনলি দুটো ইস্যুতে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। প্রথমত, আমরা সকালে একটি গোপন সূত্রে খবর পেয়ে বেগমপুরে আজকে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ আমরা সেখানে রেড করি এবং সেখান থেকে প্রায় 450 কেজি বিভিন্ন রকমের ইললিগাল ফায়ার ক্র্যাকার্স, যেগুলো অবৈধ বাজি আছে, সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি এবং এর সাথে রাজু নাথ এবং গোবিন্দ অধিকারী নামে 2 জন ব্যক্তিকে আমরা ডিটেন করি এবং এদের এগেনস্টে আমরা একটা সুমোটো কেস আজকে আমরা রেজিস্টার করব। এটা 1 নম্বর। এবং 2 নম্বর, গতকাল রাত্রে আবারও একটি গোপন সূত্রে খবর পেয়ে আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানির কাছে থেকে একজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি। তার নাম অভয় কুমার এলাইজ গোলু কুমার, এবং তার কাছ থেকে আমরা 8টি বিভিন্ন কোম্পানির ব্যাটারি আমরা উদ্ধার করি। হ্যাঁ, লরি বা অন্যান্য যে সমস্ত ট্রাক আছে সেগুলোরই ব্যাটারি। এটা মেনলি ব্যাটারিগুলো চুরি হয়ে যাওয়া, তো সেটার বেসিসেও আজকে আমরা এটার এগেনস্টেও একটা সুমোটো কেস আজকে আমরা লঞ্চ করব। 8টা ব্যাটারি আমরা এখনো অবধি উদ্ধার করতে পেরেছি। এরপর আমরা কেস স্টার্ট করে তাকে আমরা পিসি নেব, রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এরপরে আমরা পরের স্টেপে আরও এগোবো, যে সে অন্য কোথাও এ ধরনের কোনো চুরির সাথে যুক্ত ছিল কিনা বা তার অন্যান্য কোনো গ্যাং বা সঙ্গী ছিল কিনা, সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আমরা এগুলো দেখছি। না, ইনি লোকাল। এনার বাড়ি হচ্ছে মধুকুণ্ড, বিহারে। ভিন রাজ্যে। সেটা আমরা এখনো অবধি এটা আমরা পরে জানাবো। এটা আমরা ইন্টারোগেট করে পরে আপনাদের জানাবো। এটা বাজি 350 কেজি তুবড়ি, রং মশাল 30 কেজি, হাওয়াই রকেট 25 কেজি এবং চরকি 45 কেজি, অ্যাপ্রক্স 450 কেজি বাজি আমরা উদ্ধার করতে পেরেছি। আগামী দিনেও চলবে। আপনারা জানেন, মানে আমাদের প্রায় প্রতি মাসেই এ ধরনের অভিযান চলে। তো যখনই আমরা এই ধরনের কোনো খবর পাই, তো আমরা সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিই। আগামী দিনেও এটা চলবে। লাইট